হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা আরডিনোতে ডিজিটাল এবং অ্যানালগ ডাটাগুলো রিড করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডিজিটাল এবং অ্যানালগ ডাটাগুলো রাইট করবেন। সো ভিউয়ার্স, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম টাইপের সকল ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের কাজটি সম্পন্ন করতে আমাদের যে কম্পোনেন্ট প্রয়োজন হবে তা হচ্ছে আরডিনো নিয়েছি একটি এলইডি এবং একটি মোটর। প্রথমে আমি আরডিনোটি নিয়ে আসলাম। এখানে একটি এলইডি কানেক্ট করব আমি এলইডিটি আরডিনো 12 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। দেন এখন একটা গ্রাউন্ড দিয়ে দেবো এলইডিতে। ব্যাস কমপ্লিট। এখন আমি কোডিংয়ে চলে যাচ্ছি। দেখুন আমরা 12 নম্বর পিনে কানেক্ট করেছি। প্রথমে আমি এলইডিটি ডিফাইন করে দিচ্ছি। আমি 12 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি এলইডিটি, তো 12 নম্বর পিনে ডিফাইন করে দিলাম। এখন আমি এটা কী টাইপের এলইডিটা কী টাইপের সেটা আমি ডিফাইন করছি। এই জন্য পিন মোড, এলইডি আউটপুট দিবে। এলইডি যেহেতু আমি এটা রাইট করব আজকের ভিডিওতে আমরা, তো এটা আউটপুট হিসেবে আমরা কাজটা করব। ভিউয়ার্স, এখন আসা যাক আমরা কি ডিজিটাল ডাটা রাইট করব নাকি অ্যানালগ ডাটা রাইট করব। তো আমরা যদি ডিজিটাল ডাটা রাইট করি সেক্ষেত্রে 0 অথবা 1 অর্থাৎ লো অথবা হাই এটাই আমরা করব। তো এর আগে ভিডিওগুলোতেও আমি রাইট করেছি ডিজিটাল ডাটাগুলো, তো সেগুলো দেখেছেন আপনারা। তো আজকেও আরেকবার করে দেখাচ্ছি। প্রথমে আমরা ডিজিটালটা নিয়ে কাজ করছি। তো ডিজিটালের ক্ষেত্রে আমাদের যেটা লিখতে হয় ডিজিটাল রাইট। প্রথমে আপনারা এই এলইডিটা লিখবেন এখানে এলইডি, দেন কমা দিয়ে আপনাদের সেটা কি হাই করবেন না লো করবেন, সেটা হাই মানে এলইডিটা জ্বলবে। তো হাই হাই করে দিলাম। দেন কম্পাইল করছি, কম্পাইলিং ডান। এখন আমি হেক্স ফাইলটি দিয়ে দিচ্ছি প্রোটিয়াসে আরডিনোতে। দেন আমি এখন রান করি। দেখুন যে আমাদের এলইডিটি অন হয়েছে। এখন আমি যদি চাই এটা অফ করে দিতে তাহলে আমি এটা অফ করে দিই। আমরা এই কাজটা একবার করে দেখাবো আপনাদের, তাই এটা আমি কপি করে নিলাম। একবার এলইডিটি জ্বলবে, একবার অফ হবে। সেক্ষেত্রে আমরা ভয়েস সেট আপের কাজটা করব, কারণ এখানে কাজটা একবার রান হয়। প্রথমে এলইডিটি হাই হবে, দেন ডিলে করবে। ডিলে দিলাম 1000 মিলি সেকেন্ড। দেন আমার এটা এলইডিটি লো হয়ে যাবে। এলইডি লোর জন্য আমাদের যেটা দিতে হবে হাইয়ের জায়গায় জাস্ট লো করে দিলে আমার এলইডিটি লো হয়ে যায়। দেন কম্পাইল করলাম। দেন চলুন কম্পাইলেশন ডান। আমরা এখন প্রোটেসে চলে যাচ্ছি। দেখুন আমি এটা যখন রান করলাম, প্রথমে আমি এটা পোস্ট করে নিয়েছি, পোস্ট করে আমি রান করি। দেখুন এলইডিটি জ্বললো। দেন 1000 মিলি সেকেন্ড ডিলে করে সেটা অফ হয়ে গেল। আবারও আপনাদের এটা রান করে দেখাই। দেখুন এলইডিটি জ্বললো, 1000 মিলি সেকেন্ড ডিলে করে সেটা অফ হয়ে গেল। এভাবে আমরা ডিজিটাল ডাটাগুলো রাইট করতে পারি। এখন চলুন আমরা কিভাবে অ্যানালগ ডাটা রাইট করব সেটা আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, প্রথমে বলে নিচ্ছি আমাদের আরডিনো অ্যানালগ রিড করতে পারে 0 টু 1023 পর্যন্ত। আমাদের আরডিনো অ্যানালগ রাইট করতে পারে 0 টু 255 পর্যন্ত। এখন আমরা চলুন আপনাদের দেখাই কিভাবে সেটা রাইট করব। আমরা কোড লেখার পূর্বে প্রথমে আমরা আরেকটা জিনিস দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন 0 টু 5 পর্যন্ত, A0 থেকে 5 পর্যন্ত, এটা দিয়ে আমরা অ্যানালগ ডাটা রিড করতে পারি। 0 থেকে 13 এর মধ্যেই কিছু পিডাব্লিউএম পিন রয়েছে, যেমন দেখুন এই যে 11, 10, 9, 6, 5 এবং 3, এই কয়টা পিডাব্লিউএম পিন আমাদের আরডিনো অণুতে রয়েছে। তো এই পিডাব্লিউএম পিনগুলোর মাধ্যমে আমরা অ্যানালগ ডাটা রাইট করতে পারবো। পিডাব্লিউএম পিন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনাদের যে ডিজিটাল পিনটা রয়েছে আরডিনো, সেখানে আপনারা দেখতে পারবেন একটা এসি সাইনের মতো চিহ্ন রয়েছে, যেমন এই যে এটা এবং এই যে এটা।
আপনারা 10, 9, 8-এ দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলোর মাধ্যমেই আমরা চিনতে পারবো কোনটা পিডব্লিউএম পিন। সো ভিউয়ার্স, আমাদের পিডব্লিউএম পিন চেনা হয়ে গেল। এখন চলুন আমরা এখানে রাইট করি। তো আমাদের প্রথমেই যেহেতু পিডব্লিউএম পিন, আমাদের এটা কানেক্ট করতে হবে অ্যানালগ রাইট করার জন্য পিডব্লিউএম পিনে কানেক্ট করতে হবে। সো আমি 11-এ আমি পিডব্লিউএম পিনটা কানেক্ট করে দিচ্ছি। এখন চলুন কোডিংয়ে যাচ্ছি। কোডিংয়ে যে আমি এটা ডিফাইন করে দিলাম, 11-এ কানেক্ট করেছি এটা। দেন এখন আমাদের এলইডি আউটপুট এটা ঠিকই রয়েছে। আমাদের এখন অ্যানালগ পিনগুলো রাইট করার জন্য যা করতে হবে, প্রথমে আমরা এটা মাথায় রাখতে হবে যে আমাদের অ্যানালগ পিনগুলো রাইট করতে পারবে 0 to 255 পর্যন্ত। এখন রাইট করার জন্য আমাদের সেম ডিজিটালের মতো অ্যানালগ লিখলেই আমাদের রাইট করতে পারবো। অ্যানালগ রাইট, এর মধ্যে আমরা রাইট করতে পারবো অ্যানালগ রাইট। এখন এখানে আমরা 0 to 255 পর্যন্ত যে কোনো ভ্যালু দিয়ে দিলেই সেটা রাইট করবে। ধরুন আমরা ফার্স্টে 255 দিচ্ছি, এই ভ্যালুটা রাইট করবে, অ্যানালগ ভ্যালুটা। তো এখন চলুন আমরা এটা কম্পাইল করে নিই। ফার্স্টে আমরা কম্পাইল করে নিয়েছি, এখন প্রোটিয়াসে চলে যাচ্ছি। দেখুন এটা আমি রান করি। যেহেতু আমরা 255 ভ্যালু দিয়েছি পিডব্লিউএম, সেক্ষেত্রে এখান থেকে এই পিন থেকে আমরা 5 ভোল্ট পাচ্ছি। ভোল্ট মিটার লাগিয়ে নিচ্ছি আমরা কত ভোল্ট পাই সেটা দেখার জন্য। ডিসি ভোল্ট মিটার, দেখতে পাচ্ছেন এলইডিটা জ্বলে রয়েছে, এই কারণে আমার ভোল্ট মিটার 2.57 শো করছে। আমি যদি এলইডিটা কেটে দিই, দেখুন 5 ভোল্ট শো করছে। অর্থাৎ আমাদের লোড থাকা অবস্থায় আমাদের ভোল্টেজটা ডাউন হয়ে গিয়েছে 2.5। তো সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা ডাউন দেখিয়েছে এতক্ষণ। পিডব্লিউএম পিনটা আমরা একটু চেঞ্জ করি। দেখুন আমাদের 255 দিয়েছে, এই কারণে আমরা 5 ভোল্ট পাচ্ছিলাম। এখন আমরা যদি এটা 120 দিয়ে দিই, এখন কম্পাইল করে নেই। এখন আমি এটা রান করছি। বিয়াস দেখছেন যে আমরা যে ভ্যালুটা দিয়েছিলাম 120 পিডব্লিউএম পিনের ভ্যালুটা কমিয়ে দিয়েছিলাম, সেক্ষেত্রে এলইডিটি অফ অন হচ্ছে। এলইডি দেখে এখানে প্রবলেম হচ্ছে প্রোটিয়াস সিমুলেশনে। বাট আপনারা যদি এটা একটা এলইডি আরডিনোতে ডিরেক্টলি এভাবে কানেকশন করে আপনারা কোডটা আপলোড করেন আরডিনোতে, সেক্ষেত্রে আপনাদের এলইডিটির ব্রাইটনেসটা কম দেখাবে, ফুল ব্রাইটনেস দেখাবে না। তো আমরা এখানে মোটর ইউজ করে দেখি। আপনাদের এই এক্সাম্পলটা আমি মোটর ইউজ করে দেখাই। আমি এখানে জাস্ট মোটরটা দেবো এনে। আমি একটা মোটর নিয়েছিলাম, ডিসি মোটর। চলুন এখন রান করে দেখি। দেখুন এটা মোটরটা ঘুরছে, একটু লো স্পিডে ঘুরছে। আমি পিডব্লিউএম ভ্যালুটা 50 দিয়ে দেখি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা খুবই স্লোলি এটা মুভ করছে মোটরটা। এখন চলুন আমরা ভ্যালুটা বাড়িয়ে দিই। আমরা এখানে 255 দিলাম পিডব্লিউএম পিনের ভ্যালু। দেন কম্পাইল করে নিচ্ছি, কম্পাইল ডান। এখন চলুন আমরা আবার চলে যাচ্ছি। এখন আমরা এটা আবার রান করি পজ করে। দেখুন রান করবো, এটা ফুল স্পিডে ঘুরছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মোটরটা ফুল আরপিএমে ঘুরছে। ভিউয়ার্স এভাবেই আপনার পিডব্লিউএম পিনগুলো রাইট করতে পারবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।